এই যাত্রায় আজও উত্তরের পথে যানজট রয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গাড়ি চলছে থেমে থেমে। গাজীপুরের মহাসড়কেও যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক আর সংশ্লিষ্টরা। অনেকেই হেঁটে এগিয়ে গিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যের গাড়ি ধরতে চাইছেন। ওদিকে মানিকগঞ্জের পাটুরিয়ার স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই ঈদ যাত্রার শেষ দিনেও থেমে নেই বাড়ি ফেরার প্রতিযোগিতা। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ২০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা যায় যানবাহনের ধীর গতি। কালকে দুপুর ২টা থেকে রওনা দিছি চট্টগ্রাম থেকে, এই পর্যন্ত এখনো রাস্তায় আছি। ১.৫ ঘন্টা হইলো এই আলেঙ্গার এইটুকুই, আর সারা রাস্তায় যাম। চান্দুরা থেকে স্যার একবারে যমুনা পর্যন্ত পুরো একই অবস্থা। পুলিশ বলছে যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়া এবং সড়কে একটি ট্রাক এবং বাস দুর্ঘটনার কবলে পড়ায় যানজট সৃষ্টি হয়। তবে বেলার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়। বাম্পার টু বাম্পার গাড়ি হওয়ার ফলে যেটা সমস্যা, যে একটা গাড়ি স্পিডে যাওয়ার জন্য যে স্পেস দরকার সেই স্পেসটা নাই, কিন্তু গাড়ি সচল আছে। আমরা চেষ্টা করছি গাড়ি স্লো গেলেও গাড়ির জন্য সচল থাকে। গাজীপুরের বোর্ড বাজার থেকে চান্দনা চৌরাস্তা এবং মৌচাক থেকে চন্ডা মোড় পর্যন্ত থেমে থেমে যানজট রয়েছে। এতে গন্তব্যে যেতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে। 40 মিনিটের রাস্তা 2.5 ঘন্টা আসলাম। 4:30টার সময় মহাখালীতে ঘুরছি, 9টা বাজে আমরা এখন মায়াতে আসছি গুলিস্তাতে গাজীপুরে। আমি সে কাজ করি, আমার গতকাল ছুটি হয়েছে, জ্যামের কারণে যাইতে পারি নাই। সকালে বেরিয়েছি, সকালে বেরিয়েও দিয়ে একই অবস্থা। সাভারে ঢাকা আরিচা এবং আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কে চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভাড়াও গুনতে হচ্ছে কয়েক গুণ। ছিল আপনার 8টার সময়, তো এখন বাজে প্রায় 11টা। তো এটা তো একটা আমাদের জন্য ভোগান্তি। 2 ঘন্টা লেট হয়েছে, তারপরও যদি গাড়িটা এখন চলে আসে তারপরও মনে হয় কষ্টটা তখন কিছু মনে হবে না। এদিকে পদ্মা নদীতে প্রচন্ড স্রোত, ফেরি সংকটের কারণে অপেক্ষমান যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। এতে বাড়ছে ভোগান্তি। কঠিন দুর্ভোগ, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কত কষ্ট পাচ্ছে। জাম গতবারও পাইনি, তার আগের বারও পাইনি, এবারে জ্যাম। আসছি রাত্রে 2টার দিকে, এসে ওই যে ওখানে জ্যামে পড়ছি। নদীতে প্রচুর স্রোত এবং সময় বেশি লাগতেছে এবং পানি অনেক, ওয়াটার লেভেল বেড়ে গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার ঘরমুখ্য যাত্রীদের ভিড় বেড়েছে পাটুরিয়া ফেরিঘাটে। বর্তমানে ছোট বড় মিলিয়ে 15টি ফেরি এবং 18টি লঞ্চ চলাচল করছে। আব্দুল্লাহ মামুন, 71। এ পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ আপডেট জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, মহাসড়কের অবস্থা আসলে কি দেখছেন? ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশ প্রশাসন কি বলছেন? যাত্রীদের আসলে কোনো ভোগান্তি হচ্ছে কিনা এবং গাড়ির চাপটা আসলে কতদূর পর্যন্ত ঠেকেছে? রাকিব, আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশপথ এলেঙ্গাতে দাঁড়িয়ে কথা বলছি। আমি আপনাকে যদি দেখাই, এখানে কিন্তু যানবাহন ঠিকই চলছে। এখানে সেনাবাহিনী, পুলিশ দায়িত্ব পালন করছে। তবে হাইওয়ে পুলিশের যে গাফিলতি, এই গাফিলতির কারণে কিছুক্ষণ আগে এই মহাসড়কের বাসাইল উপজেলার বাউইখোলাতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী আমাকে যেটি জানিয়েছেন, তারা একই স্থানে 3 ঘন্টা যাবৎ ওখানে অপেক্ষা করছে যানবাহন না চলার কারণে। তারা এই যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। তারা এখনো কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কথা বলছে। এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে হাইওয়ে পুলিশের সাথে। তারা যেটি জানিয়েছেন যে তাদের গাফিলতির বিষয়টি উড়িয়ে দিয়ে তারা বলছেন যে সেখানে কিন্তু 2টি গাড়ির প্যাসেঞ্জারের মধ্যে, যাত্রীদের মধ্যে কথা কাটাকাটির পর্যায়ে তারা মারামারি করে। সেই মারামারি করার পর 2 গাড়ির চালকদের মধ্যে সেটি মারামারি ছড়িয়ে পড়ে। তারা সেখানে গাড়ি রেখে পালিয়ে যায়, যে কারণে সেখানে দীর্ঘ 3 ঘন্টার একটি যানজট থাকে। সেই যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেই যানজট লাঘবে এখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। এই জায়গাতে কিন্তু যানবাহন সচল রয়েছে। তবে পুলিশ যেটা বলছে, কিছুক্ষণের মধ্যেই সেই বাউইখোলার যানজটটি অতি দ্রুত লাঘব হবে। এই বিষয় নিয়ে কথা বলবে এখানকার সহকারী পুলিশ সুপার, তিনি দায়িত্ব পালন করছে, তিনি জানাবেন এই মুহূর্তে সড়কের অবস্থা। ধন্যবাদ আপনাকে। তো আসলে যানজট সকালবেলা থেকে, আমরা সকাল 8টা থেকে যেভাবে কাজ করে আসছিলাম, আসলে প্রচুর গাড়ির চাপ ছিল, প্রচণ্ড চাপ, বাম্পার টু বাম্পার গাড়ি আসতেছিল। আসার পরে যে ফ্লোটা ছিল, তো হঠাৎ করে 11টার দিকে হঠাৎ করে স্টপ হয়ে যায়। স্টপ হওয়ার মূল কারণটা হলো যমুনা সেতু।
সেতুতে হঠাৎ করে টুল বন্ধ হয়ে যায়। টুল বন্ধ হয়ে যাওয়ার পরে পুরো প্যাকড হয়ে যায়। ওখানে গোলচক্র প্যাকড হয়ে যমুনা সেতু থেকে শুরু করে একেবারে নাসির গ্লাস, সেটা এলেঙ্গা পার হয়ে, সদর পার হয়ে, বাসাইল পার হয়ে একদম নাসির গ্লাস পর্যন্ত পুরো প্যাকড হয়ে যায়। পরবর্তীতে যখন এই মুহূর্তে যানবাহনের সংখ্যা কেমন রয়েছে, মহাসড়কের অবস্থা কেমন এখন? মহাসড়কের অবস্থা, যানচল স্বাভাবিক আছে, আমরা স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করতেছি, প্রচুর প্রেশার আছে। তো সবচেয়ে যে সমস্যাটা হলো এখানে যে এলেঙ্গাতে যে জায়গাটা, ওখানে এলেঙ্গা মোড় পার হওয়ার পরে একটা জায়গা ন্যারো হয়ে গেছে, যেটা রোডস অ্যান্ড হাইওয়ে কাজ করতেছে, কাজ করার কারণে এই জায়গাটা ন্যারো হওয়ার পরে এটা অটো স্লো হয়ে যায়। স্বাভাবিকভাবে এই জায়গায় একটা স্লো হয়ে যায়, তারপর এটা আমরা ঠিক করার জন্য চেষ্টা করতেছি। রাকিব, শুনতেই পেলেন যে পুলিশ কিন্তু চেষ্টা করছে। এখানে যদি আমি দেখাই যে সেনাবাহিনীর সদস্যরাও এখানে এই যানজট নিরসনে আজকে কিন্তু কাজ করছে, কারণ এই সড়কে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার যাত্রী। এই মুহূর্তে যদি আমি আপনাকে আবারও বলতে চাই যে বাউইখোলা ওই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি রাজাক, আপনি যে কথাগুলো বলছিলেন, যে পরিস্থিতির ব্যাখ্যা দিচ্ছিলেন, এবং সেনাবাহিনী পুলিশের যে সামগ্রিক উপস্থিতি এবং তাদের চেষ্টায় আসলে কিছুটা হলেও নির্বিঘ্নে যাত্রীদের ঘরে ফেরার কাজটি সম্পন্ন করার চেষ্টা করছে।